দর্শক, চ্যানেল এসে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জ জেলার চুনারুঘাটের সীমান্তবর্তী পূর্ব হাসারগাঁও গ্রামে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হবিগঞ্জের সবচেয়ে একটি বড় নদী খোয়াই নদীর পাশে। এই খোয়াই নদীর বাঁধ দেখতে এসেছি। এই বাঁধটি প্রায় কিছুদিন পূর্বে, 2 মাস পূর্বে, জিও ব্যাগ দিয়ে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি সংস্কার করেছিল স্থানীয় ঠিকাদার। বৃষ্টি দেওয়ার সাথে সাথেই এই জিও ব্যাগগুলি পানিতে ধসে চলে গেছে। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই যে এখান থেকে শুরু করে পুরো ভাতটাই কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমরা যদি সামনে দেখানোর চেষ্টা করি, সামনে কিন্তু কিছু জিও ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলো কিন্তু আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। মূলত সরকারের প্রায় 1.5 কোটি টাকা ভেস্তে চলে গেছে। দর্শক, আমি যদি বলে রাখি, এই নদীটি হচ্ছে হবিগঞ্জ জেলার সর্ববৃহৎ নদী কোয়াই নদী। এই নদীর হবিগঞ্জ অঞ্চলে প্রায় 15টি স্থানে এভাবেই ভাঙ্গন সৃষ্টি হয়েছে। মানুষ রাত দিন কিন্তু নির্ঘুম কাটাচ্ছে। তারা কিন্তু রাত্রে বেশিরভাগ সময় তারা কিন্তু নদীর বাঁধে পাহারা দিচ্ছে। যে কোনো সময় পানি বাড়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে ধসে যাবে। আমি যদি ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, এখানে শত দর্শক এখানে আছেন। আমরা একজন দর্শকের সাথে কথা বলবো। এই তোমার কাছ থেকে আমরা জানবো আসলে কি জন্য এই জিও ব্যাগগুলো ধসে গেল। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, দূর এবং কাছে যে যেখান থেকে দেখছেন, 3 দিনের টানা গুড়ি বৃষ্টির কারণে এই জিও ব্যাগ ধসে যায় এবং নদীতে পানি বেশি হওয়ার কারণে আর গুড়ি বৃষ্টির কারণে ধসে পড়ে যায়। তো পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি পুনরায় আবার বেড়িবাঁধটি নির্মাণের জন্য। আর যদি এদিকে শতভাগ ভাঙ্গনের চেষ্টা রয়েছে, যদি পানি বাড়ে তাহলে এদিকে ভাঙ্গন দিতে পারে শতভাগ, এবং এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হইতে পারে ফসলি জমির এবং বাড়িঘরের মানুষগুলো দিন রাত নদীর পাড়ি পোয়াতে হয়। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ভুক্তভোগীর একজন বক্তব্য। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এদিকে বাঁধ যদি ভাঙ্গা দেয়, নদীর বাঁধ যদি ভেঙে যায়, তাহলে বাহুবল অঞ্চলের প্রায় শত শত একর জমি, বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। দর্শক, আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই অঞ্চলটি হচ্ছে চুনারুঘাট উপজেলার পূর্বে বাদেশ্বর। এই অঞ্চল দিয়েই কিন্তু চুনারুঘাট এবং বাহুবলের জনগণ নদী দিয়ে পার হয়। এর আগেও আমরা একটি লাইভ দিয়েছিলাম চ্যানেলে এসে, যে একটি ব্রিজ দরকার। একটি ব্রিজের জন্য অলরেডি ডিও লেটার মন্ত্রণালয়ে পৌঁছে গেছে, হয়তোবা ওই এলাকাবাসী একটি ব্রিজ পেয়ে যাবে। আমরা যদি আরেকটু বলে রাখি, এই যে আপনি দেখতে পাচ্ছেন, একবারে সামন থেকে প্রায় 15,000 জিও ব্যাগ ইঞ্জিনিয়ার সমন্বয়ে ঠিকাদার এখানে ফেলেছেন। কিন্তু 15,000 জিও ব্যাগের মধ্যে প্রায় 3 ভাগের 2 ভাগ জিও ব্যাগ কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আমরা যদি আপনাদেরকে আরো বলে রাখি, দর্শক যারা আছেন, আমরা যদি আপনাদেরকে আরো বলে রাখি যে এর আগেও হবিগঞ্জের পূর্ববাদী এলাকায় জিও ব্যাগ দেওয়া হয়েছিল। ওইখানেও সবকটি জিও ব্যাগ চলে গেছে এবং দ্রুত সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা চ্যানেলসের পক্ষ থেকে যোগাযোগ করেছিলাম। ওনারা জানিয়েছেন দ্রুত এই হবিগঞ্জ সদর অঞ্চলে যেগুলাতে খুব বেশি ঝুঁকি, সেগুলোতে ওনারা কাজ করছেন এবং 32,000 জিও ব্যাগ ওনারা রেখেছেন যে কোনো সময় ধসে যাওয়া বাঁধে দেওয়ার জন্য। আমরা চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন আমাদের বাঁধের জন্য আমরা আসলে প্রস্তুতি নিয়ে রেখেছি, যে কোনো সময় যা প্রয়োজন হবে আমরা সেই ব্যবস্থা করব। আমি সিদ্দিকুর রহমান মাসুম, চুনারুঘাটের শেষ অঞ্চল থেকে, চ্যানেল এস।